এটি হচ্ছে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের দ্বিতীয় পার্ট। এই পার্টে আমরা জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স সম্পর্কে জানব। তাহলে শুরু করছি। HTML আমি HTML এর প্রাইমারি ট্যাগগুলো নিয়ে আসলাম। আমি জাভাস্ক্রিপ্টের বডির মধ্যে লিখব, ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্ট তিনটা অর্থে লেখা যায়। আমি ফার্স্ট টিউটোরিয়ালে বলছি, যেটা হচ্ছে একটা হলো হেডের মধ্যে, তারপর হচ্ছে বডির মধ্যে, আবার এক্সট্রা টার্ন হিসেবে। আমি এখন বডির মধ্যে লিখছি, ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্ট লিখতে প্রথমে জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট লিখতে হবে, এই ট্যাগটা লিখতে হবে। তারপর এটাকে আবার ক্লোজ করতে হবে, স্ক্রিপ্ট। ওকে, এইভাবে। এখন আমি জাস্ট একটা লেখা আউটপুট হিসাবে দেখব। তো এর জন্য কোনো টেক্সট বা কন্টেন্টকে ডিসপ্লে করতে হলে যে মেথডটা লিখতে হবে, কয়েকটা মেথড আছে। তো আমি একটা মেথড লিখছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ করতে হবে, ডট ইনার HTML ইকুয়াল। এখন আমি এটা বলি, এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই যে ইটা ক্যাপিটাল লেটার, তার বিটা ক্যাপিটাল লেটার, আইটাও ক্যাপিটাল লেটার, HTML ক্যাপিটাল লেটার। তো এইগুলো হচ্ছে কি আপনার, এটা হচ্ছে একটা মেথড। হ্যাঁ, তো আপনি এখানে আমি ঠিক যেভাবে লিখছি ঠিক সেভাবে আপনার লিখতে হবে। আচ্ছা, এখন আমি এখানে একটা জাস্ট পি ট্যাগ দিয়ে একটা আইডি ক্রিয়েট করে রাখি। আইডি ডাবল কোটেশন, জাস্ট কিছু দিলাম, একটা নাম দেই, সাপোজ ডেমো দিয়ে দিলাম, ঠিক আছে? আইডি নেম। এই লেখাটা বুঝেন, ডকুমেন্ট ডট গেট মানে ডকুমেন্ট, একটা ডকুমেন্ট আছে, গেট এলিমেন্ট বাই আইডি, এই যে এই আইডিটা, ঠিক আছে? এরপরে এখানে ধরুন আমি সাপোজ দিলাম, কিছু একটা দিয়ে দিলাম, এখানে দেই দিস ইজ আ ফার্স্ট টিউটোরিয়াল জাস্ট এটা লিখে দিলাম। এখন এই যে ডেমো, এটা আমি এই নামটা, এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে? এই যে এখানে ডাবল কোটেশন দিলাম, দিলাম, কন্ট্রোল এল দিয়ে সেভ করে এখন এটা আমি আউটপুট দেখি। এখানে ডাবল ক্লিক করলাম, এই যে দিস ইজ দ্য ফার্স্ট টিউটোরিয়াল, ঠিক আছে? এই লেখাটা আসছে, আমি যা লিখবো তাই আসবে। এটা হচ্ছে সিনট্যাক্স, স্ক্রিপ্ট শুরু এবং শেষ করতে হবে। এটা হলো একটা মেথড। এরকম মেথড আরো কয়েকটা আছে, তো আমি এগুলো সম্পর্কে বলবো, নো প্রবলেম। তাহলে আজকের মতো এখানে শেষ। আমি টিউটোরিয়ালগুলো একটু ছোট ছোট করবো, আপনারাও এগুলোতে ছোট টিউটোরিয়াল হলো কম সময় হলে দেখতে একটু আগ্রহ হয়, এই কারণে আপনারা প্র্যাকটিস করেন। নেক্সট টিউটোরিয়ালে আমি বাকি মেথডগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।